হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, সেই ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। অন্যান্য দিনের মতো দুদিন নেটের সমস্যা ছিল, ঝড় বৃষ্টি হয়েছে, নেট ছিল না, তাই ভিডিও ছাড়তে পারিনি। একদিনই সমস্যা হয়েছে, আপনারা আমাকে মার্জনা করুন। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, শ্রবণ করুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয়মুদীরয়েৎ। রামানন্দ রায়ের নিকট থেকে প্রদ্যুম্ন মিশ্রের ভাগবত কথা শ্রবণ। শোনো প্রভু মুহি দিন গৃহস্থয়ধম, কোন ভাগ্য পাঙ্গাছ তোমার দুর্লভ চরণ। কৃষ্ণ কথা শুনিবারে মোর ইচ্ছা হয়, কৃষ্ণ কথা কহ মোরে হঙ্গা সদয়। একদিন প্রদ্যুম্ন মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসে দণ্ডবত প্রণতি নিবেদন করে বললেন, প্রভু, আমি অত্যন্ত অধঃপতিত দীন গৃহস্থ, মহা সৌভাগ্যের ফলে তোমার দুর্লভ চরণাশ্রয় লাভ করেছি। আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে ঐকান্তিকভাবে আগ্রহী, দয়া করে আমাকে কৃষ্ণ কথা শোনান। প্রভু কহেন, কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে রামানন্দ জানে, তার মুখে শুনি। মহাপ্রভু বলছেন, আমি জানি না কৃষ্ণ কথা, সহজে রামানন্দ জানে, আমি তার মুখে শ্রবণ করি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে বললেন, কৃষ্ণ কথা আমি কিছুই জানি না, তবে রামানন্দ রায় জানে এবং আমি তার কাছেই কৃষ্ণ কথা শ্রবণ করি। ভাগ্য তোমার, কৃষ্ণ কথা শুনিতে হয় মন, রামানন্দ পাশ যাই করহ শ্রবণ। কৃষ্ণ কথা শ্রবণ করতে যে তুমি এত আগ্রহী হয়েছ, তা তোমার জন্য পরম সৌভাগ্য। রামানন্দ রায়ের কাছে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো। কৃষ্ণ কথায় রুচি তোমার, বড় ভাগ্যবান। যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কথায় তোমার রুচি হয়েছে, তাই তুমি মহাভাগ্যবান। কৃষ্ণ কথায় যার রুচির উদয় হয়েছে সেই ভাগ্যবান। ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিকলঙ্ক সেন কথাসু যস্য নপাদয়ৎ যদি রতিং শ্রব এব হি কেবলম। মানুষের উত্তম রূপে অধিষ্ঠিত বর্ণাশ্রম ধর্ম আদি কৃষ্ণ কথায় রতি উৎপাদন না করে তাহলে সেই ধর্ম শ্রম মাত্র। তবে প্রদ্যুম্ন মিশ্র গেলা রামানন্দের স্থানে, রায়ের সেবক তারে বসাইল আসনে। তখন প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের গৃহে গেলেন এবং রায়ের সেবক তাকে বসতে আসন দিলেন। দর্শন না পাঙ্গা মিশ্র সেবকে পুছিল, রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল। দুই দেবকন্যা হয় পরম সুন্দরী, নৃত্যগীতে শুনিপনা বয়সে কিশোরী। সেই দুহে লঙ্গারায় নিভৃত উদ্যানে, নিজ নাটক গীতের শেখায় নর্তনে। রামানন্দ রায়কে না দেখতে পেয়ে রামানন্দ রায়ের সেবককে তার কথা জিজ্ঞাসা করলেন এবং তার সেই সেবক তাকে বললেন, দুটি পরমা সুন্দরী নৃত্যগীতে শুনিপনা কিশোরী দেবদাসীকে নিত্য নিভৃত উদ্যানে তার নাটকের সঙ্গীতে নৃত্য করার জন্য নৃত্য শেখাচ্ছেন। তুমি ইহা বসি রহ, ক্ষণেকে আসিবেন। তবে যেই আজ্ঞা দেই সেই করিবেন, সেই করিবেন। দয়া করে আপনি এখানে আর একটু অপেক্ষা করুন, শীঘ্রই তিনি আসবেন।
তিনি এলে পরে তাকে আপনি যা আদেশ দেবেন সেই আদেশেই তিনি পালন করবেন। তবে প্রদ্যুম্ন মিশ্র তাহা রহিল বসিয়া, রামানন্দ নিভৃত সেই দুইজন লঙ্ঘা সহস্তে করেন তার অভ্যঙ্গ মর্দন, সহস্তে করান স্থান গাত্র সংমার্জন, সহস্তে পরাণ বস্ত্র সর্বাঙ্গ মণ্ডল। তবু নির্বিকায় রায় রামানন্দের মন। প্রদ্যুম্ন মিশ্র তখন সেখানে রামানন্দ রায়ের প্রতীক্ষা করতে লাগলেন। আর রামানন্দ রায় তখন নিভৃতে সেই দুজন দেবদাসীর অঙ্গ তৈল দিয়ে মর্দন করতে সহস্তে স্নান করালেন এবং তাদের গাত্রে সংমার্জন করিলেন। তারপর তিনি সহস্তে তাদের বস্ত্র পরালেন এবং সর্বাঙ্গ সাজালেন। কিন্তু তবুও রামানন্দ রায়ের মনে কোনো বিকার হলো না। কাষ্ঠ পাষাণ পর্শে হয় জইছে ভাব, তরণী পর্শে রামানন্দে তৈছে স্বভাব। কাঠ এবং পাথর স্পর্শ করলে যেমন সাধারণ মানুষের মনে কোনো বিকার হয় না, তেমনি তরণীর দেহ স্পর্শ করে রায়ের কোনো বিকার হলো না। সেব্য বুদ্ধি আরোপিয়া করেন সেবন, স্বাভাবিক দাসী ভাব করেন আরোপণ। নিজেকে ব্রজগোপিকাদের দাসী রূপে মনে করে শ্রী রামানন্দ রায় এইভাবে আচরণ করতেন। তাই যদিও বাহিক দৃষ্টিতে তিনি ছিলেন পুরুষ, কিন্তু অন্তরে তার চিন্ময় স্বরূপে তিনি ছিলেন ব্রজগোপিকা দাসী, এবং সেই দুইজন রমণীকে তিনি ব্রজগোপিকা রূপে গ্রহণ করে সেইভাবে আচরণ করেছিলেন। মহাপ্রভু ভক্তগণের দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব ভক্তি প্রেম সীমা। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের মহিমা হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, এবং তাদের মধ্যে রামানন্দ রায় হচ্ছেন অদ্বিতীয়, কেননা তিনি প্রেম ভক্তির চরম স্তর প্রদর্শন করেছেন। তবে সেই দুইজনে নিত্য শিখাইল গীতের গুড়ো অর্থ অভিনয় করাইল। রামানন্দ রায় সেই দুইজন দেবদাসীকে নৃত্যের মাধ্যমে গানের গীতের গুড়ো অর্থ অভিনয় করানো শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।